আমার নবী মুস্তাফার আম্মা জান হযরতে তয়্যিবা তাহেরা আবেদা সলেহা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে শোনো জগতের মানুষ, আমার নবী মুস্তাফাকে পেটের মধ্যে যখন নিয়েছিলাম, গর্ভের মধ্যে যখন নিয়েছিলাম, আল্লাহর কসম, আল্লাহু আকবার কাবীরা, আমার পেট উঁচু হয়নি, আমার পেট ভারীও হয়নি। জোরে বলেন, আমাকে কেউ দেখে বুঝতে পারেনি। সাবির সাহেব উনি দিয়েছেন 500 টাকা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এইভাবে দানগুলো করেন রে বাবা, আর একটু চটচট করে দোয়া করে দিব বাবা। এবার নবী মুস্তাফার মা নবীকে পেটে নিয়ে আছেন, সুবহানাল্লাহ। এলাকার কেউ দেখে বুঝতে পারে না যে আমার নবীর মা গর্ভবতী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পারে হাজার দোস্ত বুজুর্গ আমার হযরতে তয়্যিবা তাহেরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পানির দিকে একটু পানির প্রয়োজন হয়ে গেল। আব্বাজি আমার ভাইজানেরা, এই জননী মায়েরা কান দিয়ে কথাগুলা শুনবেন। এবার বাবা হযরতে আমিনা একটা রশি নিলেন, একটা বালতি নিলেন, এদারা নিকটে যাবে, কুয়ার নিকটে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আমিনা উনি আপনার কিনা এক পা দুপা করে স্বামী হারা নারী, দুই চোখ ভরা পানি নিয়ে চলতে লাগলেন। আল্লাহু আকবার। হযরতে আমিনা চলে যায়, চলে যায়, চলে যায়। যেতে 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 মাঝ রাস্তাতে, মাঝ পথে, মাঝ আপনার রাস্তায় কয়েকটা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। জননী আমিনা এত রাত্রি বেলায় হাতে বালতি রশি নিয়ে কোথায় যাও? হযরতে তয়্যিবা আম্মা জান সলেহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোনেরা, আমার বাড়িতে একটু পানির দরকার। কিসের দরকার? জোরে বলেন। একটু পানির দরকার। আমরা সকলে জানি ফুরকুন্ডা দাদারা দিদিরা রে আমার কত জায়গা থেকে জীবনী জালসা শুনতে এসেছেন বাবা। আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেল, কান দিয়া দিল দিয়া কথাগুলো শুনবেন। এবার বাবা আল্লাহু আকবার কাবীরা। নবীর মা বললেন, ও বোনেরা, তোমাদের হাতেও বালতি রশি দেখতে পাই, কারণটা কি? কি কারণ একবার বলতে হবে। দয়ার নবীর মাকে বললেন, ও আমিনা, আমরা একটু পানির জন্য গিয়েছিলাম ওই এদারার নিকটে, ওই কুয়ার নিকটে। আমরা পানির এত চেষ্টা করলাম তুলবার, আল্লাহর কসম পানি উঠলো না। আমিনা পানির পাত্তা কোথাও পেলাম না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু দিয়া মতির মতো পানি পড়ে গেল। এ বাবাজি, এ সোনা মানিকেরা, ও আমার জননী মায়েরা। এবার বাবা হযরতে আমিনা আমার রব্বুল ইজ্জত আলামিনের দরবারে হাত দুখানা তুলে দিলেন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি চতুর্দিক থেকে খবর পাই, চারিদিক থেকে সংবাদ পাই, আমি নাকি আখেরি নবীর মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো মাজমা কাঁপিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, ও তরুণ যুবকেরা, আপনার কি না বাবা হযরতে আমিনা উনি বললেন, আল্লাহ, আমি কি পানি পাবো না? আমি কি পানি পাবো না? আল্লাহ পাকের আল্লাহ তাআলার একটি গায়বী আওয়াজ বেরিয়ে গেল, আমিনা এই পানি রোজিনা পাবে না, এই পানি মোমেনা পাবে না, এই পানি তোহেরা পাবে না। এই পানির জন্য অপেক্ষা করছে, তার নাম হতে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমিনা, তুমি চলে যাও। ওরা পানি পেল না তো কি হলো? এদের জন্য এদারার পানি অপেক্ষা করছে। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। ওই মেয়েদের কাছ থেকে বিদায় হয়ে গেল। আমার দয়ার নবীর আম্মা জান চলে যায়, চলে যায়। যেতে যেতে পারে হাজারি ও সুন্নি দাদারা দিদিরা, আপনার কিনা এদারার পানি আল্লাহ দরবারে ফরিয়াদ করে, ওগো আমার আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগারে আলাম, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তবে আজকে একটাই জিনিস চাই গো আল্লাহ। এমন নবী হয়নি, আর এমন নবী হবে না। এটাই হলো শেষ নবী, এটাই হলো আখেরি নবী। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমারও নবী। আল্লাহ গো, এমন নবীর মা আসছে, আজকে তুমি একটু দয়া করে আমাকে কথা বলার শক্তি দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মহব্বতে আপনার পানি কথা বলতে লাগলো। আমিনা, ও আমিনা,
আমিনা ও জননী আপনি দয়া করে বালতিতে রশি বাঁধবেন না, বালতিতে দড়ি বাঁধবেন না। কেন 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 কেন? একটাই কারণে ও জননী আপনার পেটে আমার নবী মুস্তাফা ভরা আছে। ও গো মা, যদি আপনি উবুর হয়ে এই কুয়ার পানি তুলতে যান আল্লাহর কসম তাহলে আপনার পেটে চোট লাগবে। একটু লক্ষ্য রাখবেন মা, কোন নবীর ঘরের জন্য টাকা চেয়েছি, ওই নবীর মহব্বতে যারা টাকা দিবেন তাদের ফায়দা কি হবে শুনেলেন। নবীকে নবীর মাকে এ দ্বারা পানি বলতে আসেন, এই জননী আমিনা আপনার পেটে নবী আছে, নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই এদারার পানি বলেছিলেন, ও মা হযরতে আমিনা এদারার নিকটে বালতিটাকে রেখে দেন। তাই কখনো সম্ভব? তাই কখনো হয় নাকি? না না না, তাই কখনো হতে পারে না। এদারা বলল, ও মা আমিনা আমরা ফোয়ারা জোশ মেরে আপনার খালি বালতি নবীর মহব্বতে ভরপুর পানি দিয়ে করে দিব। জোরে বলে